নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। আইসিএমআর এর তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। তো একাধিক পোস্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে তোমাদের জব পোস্টিং কিন্তু রয়েছে কলকাতায় কিন্তু বন্ধুরা জব পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো একাধিক পোস্ট রয়েছে, তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, এখানে ক্লার্ক পোস্টে তোমরা কিন্তু উচ্চমানের পাঠযোগ্যতা আবেদন করতে পারবে এবং এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাঠযোগ্যতায় আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আমাদের স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট কিন্তু রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা আমরা ওপেন করেছি। তো এখানে তোমাদের ডেটটা আগে দেখে নাও। একদম রিসেন্ট কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা দিচ্ছি, যেখানে তোমাদের দেখছো আবেদন কিন্তু শুরু হয়েছে 25শে জুলাই 2025 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেট রয়েছে কি 14 আগস্ট 2025। লাস্ট ডেট বিকাল 5:30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাবে। অ্যাডমিট কার্ড তোমরা কবে ডাউনলোড করতে পারবে? 8 সেপ্টেম্বর 2025। ওকে, এবং তোমাদের সিবিটি পরীক্ষা হবে কিন্তু দেখতে পাচ্ছ 3rd 4th উইক সেপ্টেম্বরের 3rd 4th উইক 2025 কিন্তু তোমাদের কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্টটা তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং পরবর্তী যে ডেটটা রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং স্কিল টেস্ট যেটা হবে সেটা কিন্তু অক্টোবর 2025 কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি দেখতে গেলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডিসেম্বর নাগাদ তোমাদের কিন্তু ফাইনালি ভাবে তোমরা এখানে পোস্টিং কিন্তু নিতে পারবে। কমপ্লিট কিন্তু একটা তোমাদের কিন্তু চাকরিতে জয়েনিং তোমরা কিন্তু নিতে পারবে ডিসেম্বরের মধ্যে। ওকে, দেখো এখানে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু রয়েছে সমস্তটাই। এবং সাথে সাথে বন্ধুরা অবশ্যই তোমরা এক্ষুনি জানাবে তোমাদের ডিস্ট্রিক্টের নাম। ঠিক আছে, ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে জানাও। পরবর্তী তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের আপডেট আসে সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। ওকে, এখনই জানিয়ে দাও। এবার আমরা আলোচনা করব তোমাদের পোস্ট, যে সমস্ত পোস্টগুলো রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পোস্টগুলো রয়েছে সমস্ত পোস্ট নিয়ে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখো বন্ধুরা, ভিডিওটা একদম কিন্তু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ডিটেলসে আমি সমস্ত আপডেট দিয়ে দিচ্ছি। দেখো, প্রথম রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট। এই পোস্টে যদি আবেদন করো তো এখানে কিন্তু ভালো মানের কিন্তু একটা বেতন কিন্তু রয়েছে। দেখো, লেভেল 6 এর কিন্তু স্যালারি থাকবে, যেটা তোমাদের দেখো 35,400 থেকে শুরু হচ্ছে এবং 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি কিন্তু উঠবে। ওকে, এবং বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 30। ঠিক আছে, 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে, 18 থেকে 30। এছাড়া তোমাদের দেখো বলা আছে যোগ্যতা কি বলেছে, এখানে মিনিমাম 3 ইয়ার্সের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন। যে কোনো শাখার প্রার্থীরা 3 বছরের ব্যাচেলার ডিগ্রি যদি করে থাকো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে অন কম্পিউটার, যেমন রয়েছে এমএস অফিস, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত জায়গার কিন্তু একটা নলেজ তোমাদের থাকতে হচ্ছে। এর পরবর্তী রয়েছে আবার ডিভিশন ক্লার্ক। দেখো, গুরুত্বপূর্ণ একটি পোস্ট, এটা গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে এবং লেভেল 4 এর কিন্তু স্যালারি কিন্তু রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এবং এই পোস্টে দেখো বয়স 18 থেকে 27-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারছো। ওকে, এবং দেখো এখানে তোমাদের ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে দেখো একটা কন্ডিশন রাখা রয়েছে, টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে এবং হিন্দির তরফ থেকে 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের এই টাইপিং স্পিড যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এটা কিন্তু গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে। এখানে লেভেল 2 কিন্তু স্যালারি রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। বয়স কি বলা আছে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 27। এই পোস্টে দেখো উচ্চমানের পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 12 পাস। এবং এখানে দেখো 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে এবং 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের হিন্দির তরফ থেকে কিন্তু টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে,
এই গেল তোমাদের বিভিন্ন পোস্ট এবং তার যোগ্যতাগুলো ডিটেলসে দেখিয়ে দিলাম। এবং এর সাথে বন্ধুরা জানি রাখি, তোমাদের যা বয়স আমি বললাম 18 থেকে 27, 18 থেকে 30, এর সাথে কিন্তু এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ যে বয়স আমি শেষের যে বয়সটা বললাম তার সাথে 5 বছর আর কিন্তু যোগ হবে। এটা 18 থেকে 30, যে পোস্টে 18 থেকে 30 বছর আমি বললাম, সেখানে কিন্তু 5 বছর এসসি এসটিটা 5 বছর ছাড় পাবে। অর্থাৎ সেই হিসেবে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আদার্স যে পোস্ট বললাম 18 থেকে 27, সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা আরও 5 বছর ছাড় পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 32 বছর, 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে। ঠিক আছে, তো সেই হিসেবে 18 থেকে 30 যে বয়সটা আমি বললাম, সেখানে কিন্তু 3 বছর তোমরা এক্সট্রা ছাড় পাবে। অর্থাৎ 18 থেকে 33, ঠিক আছে, 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং 18 থেকে 27 যে বয়সটা আমি বলেছি, সেই বয়সের ক্ষেত্রে কিন্তু আরও 3 বছর এক্সট্রা যোগ হবে। অর্থাৎ 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বয়সটা আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবং সাথে সাথে বন্ধুরা আরও বেশ কিছু এখানে তথ্য কিন্তু রয়েছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখো, তোমাদের সিলেকশন প্রসেসের বিষয়ে বেশ কিছু তথ্য কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট পোস্ট। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টের বিভিন্ন তথ্যগুলো আমরা জেনে নেব। যেমন এখানে দেখো, তোমাদের কিন্তু টায়ার 1-এ তোমাদের থাকছে কম্পিউটার বেসড টেস্ট, এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। টায়ার 2 কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, যেটা দেখো সিবিটি টেস্ট হবে এমসিকিউ টাইপের, এখানে 100টি কিন্তু কোশ্চেন হবে। ঠিক আছে, 100টি কোশ্চেন হবে। আমি ডিটেলসে দেখাচ্ছি। দেখো, 100টি কোশ্চেন হবে, 100 নাম্বার তোমাদের কিন্তু থাকছে, 90 মিনিট তোমরা কিন্তু সব হবে। বিষয়গুলো দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট পোস্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং পাশাপাশি জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, কম্পিটিটিভ অ্যাপটিটিউড রয়েছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে। এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন সেট হবে। নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ এখানে দেখো একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু 0.25 নাম্বার কিন্তু কাটা হবে। অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো, প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, তো এর পরবর্তীতে আর কি বলা হচ্ছে সমস্ত আমরা দেখব। এর পরবর্তীতে আর কি বলা হচ্ছে দেখো, এখানে তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু রয়েছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু 20 নাম্বার থাকবে। এখানে দেখতে পাচ্ছ 60 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পাবে। দেখো, টাইপিং স্পিড তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। ঠিক আছে, এবং সাথে রয়েছে প্রিপারেশন অফ এক্সেল শিট রয়েছে। এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে একটা স্কিল টেস্ট বা স্কিল টেস্ট কিন্তু এখানে এক হিসেবে তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, এর পরবর্তীতে আরও বেশ কিছু তথ্য রয়েছে। ঠিক আছে, সেগুলো আমি পরপর দেখাবো। দেখো, এর পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্ট রয়েছে তোমাদের হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো এখানে তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো, টায়ার 1 কম্পিউটার বেসড টেস্ট এমসিকিউ টাইপের হবে, টায়ার 2 রয়েছে এবং এখানে কম্পিউটার স্কিল টেস্ট কিন্তু রয়েছে। এখন কিন্তু যদি 100টি কোশ্চেন 100 নাম্বার তোমাদের কিন্তু থাকছে। ঠিক আছে, 100টি কোশ্চেন 100 নাম্বার। আর কোশ্চেন দেখো বিভিন্ন জায়গা থেকে রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, কারেন্ট নলেজ, জেনারেল নলেজ ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, কম্পিটিটিভ অ্যাপটিটিউড এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এগুলো কিন্তু রয়েছে। 90 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। আর এখানে কিন্তু একটা কোশ্চেনের মান কিন্তু 1 করে রয়েছে। নেগেটিভ মার্কিং রয়েছে 0.25, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে এখানেও কিন্তু 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, এবং সাথে সাথে দেখো এখানে তোমাদের কিন্তু রয়েছে কম্পিউটার বেসড টাইপিং টেস্ট কিন্তু রয়েছে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির তরফ থেকে কিন্তু রয়েছে। কে ডিপ্রেশন এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং এইভাবে দেখো ইন ডিটেলসের সমস্তটাই কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। দেখো, এখানে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে সিলেবাসগুলো কিন্তু মেনশন করা আছে, কোথা থেকে কত নাম্বার বা কোথা থেকে কোশ্চেনগুলো থাকবে সমস্তটা কিন্তু ইন ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের কিন্তু ন্যাশনালিটি হচ্ছে ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয় নাগরিক তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর বয়সের ক্ষেত্রে দেখো এসসি এসটি 5 বছর হচ্ছে, ওবিসি 3 বছর, এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু যে বয়সটা আমি বললাম সেই বয়সের সাথে কিন্তু সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি কিন্তু 3 বছর এক্সট্রা কিন্তু বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। বন্ধুরা এখানে আবেদন করার জন্য কিন্তু বেশ কিছু ডকুমেন্টস কিন্তু লাগবে, সেগুলো কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। এই যে এখানটায় দেখো তোমাদের কী কী ডকুমেন্টস রাখবে সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কী কী ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে তোমরা কীভাবে আবেদন করতে পারবে সেই বিষয়টা আমি এবার একটু দেখাই। তো এদের অফিসিয়াল সাইটে তোমাদের কিন্তু চলে যেতে হবে। এ হচ্ছে এদের অফিসিয়াল সাইট।
তো এদেরও অফিসিয়াল সাইটে আসার পরে দেখো এখানে একদম উপরের দিকে রয়েছে নোটিফিকেশন অপশান রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলে বেশ কিছু অপশান কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এর মধ্যে চলে আসতে হবে প্লেসমেন্ট। এখানে দেখো প্লেসমেন্ট বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে তোমরা ইন ডিটেলসের সমস্যাটা কিন্তু দেখে নিতে পারবে। আসার পরে দেখো এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। লিঙ্কের উপরে ক্লিক করলে দেখবে অফিসিয়ালিভাবে পেজ কিন্তু একটি ওপেন হয়ে যাবে। দেখুন অফিসিয়ালিভাবে পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা ডেস্কটপ মোডে করে নিলাম। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে আরও বেশ কিছু তথ্য রয়েছে, আমি সেগুলো দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষার আগে কমপ্লিট করে নিতে হবে। এখানে রেজিস্ট্রেশন পরীক্ষা এখানে দেখো এখানে চেয়েছে লগ ইন করতে হবে, লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে যারা আগে থাকতে যারা লগ ইন রেজিস্ট্রেশন করেছে তাদের ক্ষেত্রে লগ ইন পাসওয়ার্ড দিলে হয়ে যাচ্ছে। তো যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করলাম, নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো তোমাদের কী কী কাজ প্রথম করতে হবে, রেজিস্টার ইউর সেলফ এখানে করে নিতে হবে। তারপরে তোমার রয়েছে ভেরিফিকেশন ইউর সেলফস, এবং পরবর্তী বছর হচ্ছে লগ ইন তোমাদের কিন্তু এখানে করতে হচ্ছে। এবং তার পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের রয়েছে ডাটা সাবমিশন, তোমাদের ইন ডিটেলস সমস্তটাই কিন্তু সাবমিট করতে হবে। তারপরে পেমেন্ট ফিস পে করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো প্রিন্ট আউট করে তোমরা কিন্তু বের করে নিতে পারবে। তো অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে একটা তথ্য দেওয়া রয়েছে, ইউর ইমেল আইডি, মোবাইল নাম্বার দিতে হচ্ছে, তোমাদের নাম, এবং তারপর রয়েছে ন্যাশনালিটি, এবং তারপরে একটা ক্যাপচা কোড রয়েছে। ঠিক আছে, এটা দেওয়ার পরে রেজিস্ট্রেশন পরীক্ষায় এই যে রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে। তো তারপর দেখো এই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে তোমরা কিন্তু ফাইনালি এখানে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা কিন্তু তোমাদের লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যে প্রথমে যে অপশানটা আমি দেখালাম লগ ইন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই হচ্ছে লগ ইনের অপশান। এখানে তোমাদের পাসওয়ার্ড এবং পাশাপাশি লগ ইন ইমেল আইডি ইনপুট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত প্রসেস বন্ধুরা। এখানে কিন্তু 14ই আগস্ট 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমাদেরকে এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।